জনাব ফরিদুল কবির তালুকদার শামীম ভাই। একদম ডিস্টার্ব হবে না সামনে কেউ। শাখাবাদ পিছনে আমার মোবাইল ডিস্টার্ব হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ উপজেলা আয়োজিত আজকে কর্মী সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের প্রিয় মানুষ, কেন্দ্রীয় বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন, ওনার নাম বলার প্রয়োজন নেই। আমি মনে করি যে বাংলাদেশ সহ সারা বিশ্ব বিগত আন্দোলন সংগ্রামে যাকে দেখেছেন, যার ঠিকানা ছিল বিএনপির অফিস এবং রাজপথ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্র নেতা, একজন সত্যিকারের সংগঠক, বড় ভাই জনাব রুহুল কবির রিজভী ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জামালপুর জেলা বিএনপির 23 তারিখে চতুর্থবারের জন্য সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। বিগত আন্দোলন সংগ্রামে আমরা জামালপুরবাসী 7 উপজেলা এবং 8টি পৌরসভা, যাকে আমরা মনে রাখি এবং রাখব, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট শাহওয়ার সালিম মামুন, আমাদের মাঝে আছেন নির্বাচিত জামালপুর জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক ছোট ভাই রুমের, আমাদের মাঝে উপস্থিত আছেন আরমান, সজীব খান সহ দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের সম্মানিত নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, সমাবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে সময় খুব কম, আমি বক্তব্য দিব না। কর্মী সমাবেশ সেখানে অবশ্যই একটা শৃঙ্খলা থাকতে হবে, যেটা আপনাদের মধ্যে আছে। আর একটু সুন্দর হলে আমাদের অতিথি সহ আমরা সবাই অনেক খুশি হতাম। আমরা জানি মিল্লাত ভাইয়ের এলাকা আরো সুশৃঙ্খল হওয়ার দরকার, আপনারা সুশৃঙ্খল হবেন। এখানে আমাদের এক বড় ভাই বলেছেন 31 দফা গ্রামে গঞ্জে প্রচার করতে হবে। সত্যিকার অর্থে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা কি 31 দফা সম্বন্ধে সমস্ত জানি? আমাদের 31 দফা সম্বন্ধে জানতে হবে, তারপরে মানুষের কাছে গিয়ে বলতে হবে। আমার এই বিষয়টা নিয়ে সন্দেহ আছে। যদি আপনারা 31 দফা সম্বন্ধে না জানেন, আমি মনে করি যে যেটা আগামী বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে, সেই দফাগুলো আমাদের সকলের মনে রাখা উচিত এবং সাধারণ মানুষের কাছে আমাদের মাধ্যমে সেটাকে প্রচার করা উচিত। আমাদের জনপ্রিয়তার কোনো কমতি নাই, ষড়যন্ত্রের কিন্তু কোনো অভাব নেই। ষড়যন্ত্র চলছে, কি কারণের জন্য ষড়যন্ত্র চলছে? আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া, দেশনেত্রী, উনি 17 বছর আন্দোলন সংগ্রাম করে, ওনার মতো কষ্ট আমার জানা মতে বিএনপির কোন নেতা কর্মী, জাতীয় নেতা এবং এশিয়ার কেউ করেছে কিনা আমার জানা নেই। কি কারণের জন্য করেছেন? শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কারণের জন্য করেছেন। সেই গণতন্ত্র চর্চা আমাদের করতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সুদূর লন্ডন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সংগঠিত করেছে, এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। সেই জিনিসটি যদি আমরা এই 1 বছরে এসে আমরা ভুলে যাই, আমরা বেমালুম যদি ভুলে যাই, আমরা যদি মানুষের সাথে যোগাযোগ না করি, তাহলে কিন্তু অনেক জনপ্রিয়তার ধস নেমে যাবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, এটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী সমস্ত নেতা কর্মীকে 31 দফা এবং আমাদের নেতা যে চিন্তা চেতনা, আমাদের নেতার যে বক্তব্য, সেটা আপনাদেরকে ধারণ করতে হবে। আমাদের রাষ্ট্রপতি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব
ওনার ত্যাগের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ গঠিত হয়েছিল। সেই টাইমেও তারা ষড়যন্ত্র করে আমাদের নেতাকে হত্যা করেছে, শহীদ করেছে। ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ সংগঠন। সমস্ত ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে প্রতীক রয়েছে ধানের শীষে প্রত্যেকটি প্রার্থীকে জয়যুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনে বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের নির্দেশে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এই ব্যাপারে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আরো শক্তিশালী অবস্থান নিতে হবে, মানুষকে সংগঠিত করতে হবে। নেতা কর্মীর অভাব নাই, সাধারণ মানুষের কাছে যেতে হবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ এবং বিশেষ করে মিল্লাত ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া মাহরুফ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। যিনি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, রিজভী ভাই, তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে, তাকেও আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। আমাদের জামালপুরের আগমন উপলক্ষে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা,